وإنك لعلى خلق عظيم। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, এ আমার বান্দা বান্দি, তোমরা শুনিয়া রাখো, আমার নবীর মতো চরিত্রের মানুষ এই পৃথিবীর জমিনে কোনো দিন আসবে না। শুধু তাই না, আমার প্রিয় নবীজির চরিত্র হলো উৎকৃষ্ট চরিত্র। শুধু তাই না, এই আবু জেহেল চিটার আমার নবীকে মারবে, অপমান করবে। দেখেন এইবার আবু জেহেল চিটার কি প্রশ্ন করে, গভীর মনোযোগ দিয়া দাও, কোনো দিকে নজর দিও না, কেন নবীর জন্য পাগল হবা না। দেখো আবু জেহেল চিটার কি করে। আবু জেহেল চিটার ডাক দিয়া বলে, এ মুহাম্মদ, লোকে তোকে পাগল বলে, কি বলে? লোকে তোকে পাগল বলে, তুই এইটার উত্তর দে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজি তো বেয়াদব, আমার নবীজি বড় বুদ্ধিমান। মাংসমাথা না যা, আমার নবীজি চুপ থাকলেন। মাংসমাথা না যা, আমার নবীজি চুপ থাকলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। এইবার নবীজি ডাক দিয়ে বলে, ও চাচা, আপনি তো আমাকে পাগল বলেন, কিন্তু আমার আল্লাহ বললেন, ও দোস্ত হাবিবুল্লাহ, আপনাকে যারা পাগল বলে সে পাগল। আবু জেহেলের বাপ পাগল, মাও পাগল, আর 14 গোষ্ঠী পাগল। জোরে বলেন আল্লাহু আকবার। আর বাপ পাগল, মাও পাগল, 14 গোষ্ঠী পাগল। আমার নবী বলেন, চাচা, আমার আল্লাহ এই কথা বলতেছে। আবু জেহেলের রাগ হয়ে গেল। এইবার বলতেছেন, এই মুহাম্মদ, বলতো দেখি আল্লাহর কাছে কি মনোনীত ধর্ম, কি বলেন? জোরে বলেন, কি মনোনীত ধর্ম? হলো ইসলাম। কিন্তু আবু জেহেল বলতেছে, আমাদের বাপ দাদার ধর্ম হাজার হাজার লক্ষ লক্ষ বছর আমাদের শিখে গেছে আগে, এইটাই সত্য নাকি তুই যেইটা কালেমার দাওয়াত দিস ওইটাই সত্য? এইবার আমার নবীজি কোরআন তেলাওয়াত শুরু করলেন। আমার নবীজি কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার নবীজি ডাকতে বললেন, ও চাচা, লক্ষ লক্ষ হাজার হাজার বছর আগে ঘোষণা হইতে পারে, কিন্তু আমার আল্লাহর ধর্ম হলো মনোনীত ইসলাম। ও চাচা, লক্ষ লক্ষ টাকা আমাকে দিতে পারবে, সারা দুনিয়া খাতের ভিতরে দিবেন, কিন্তু চাচা গো, আমি বলিয়া দিলাম, ওই আল্লাহ যেটা বলেছে ওইটার বিপরীত আমি যাব না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলার সঙ্গে সঙ্গে ওই আবু জেহেল তো বড় সিটার, এমনিতেই রাগারাগি অল্পতেই মানুষকে মারধর করত। আমার দয়ার নবীজির চেহারা
পূর্ণিমার চাঁদের সেও সুন্দর। লা ইলাহা জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মধুর কালেমা পড়তে ভালো লাগে না খারাপ লাগে? একসাথে আর একবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার আমার দয়ার নবীজি বললেন, ও চাচা, লক্ষ লক্ষ টাকা দিতে পারবেন, কিন্তু চাচা গো, আমি ওই আল্লাহর আনুগত্য, আল্লাহর হুকুম ছাড়তে পারবো না। বলার সঙ্গে সঙ্গে যে আল্লাহর ধর্ম যেইটা মনোনীত ইসলাম, সঙ্গে সঙ্গে আবু জেহেল আমার দয়ার নবীজির চাদরটা টাইনা দইরা আমার নবীজির গালের ভিতরে একটা চর মেরে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এইবার যখন চর মেরে দিয়েছি, আবু জেহেলের বাড়ি একজন বান্দি ছিল, কাজের বুয়া ছিল। ও দেখতেছে ওই যে নবীর গালের ভিতরে চর দিছে কাজের বুয়া। এই কাজের বুয়া তাকায় দেখে আমার নবীজির চেহারা এত সুন্দর, তার মতো সুন্দর মানুষ আর পৃথিবীতে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজির চেহারা এত সুন্দর, সেই নবীজির গালের ভিতরে চর মারছে। দেখতে দেখতে এইবার আর একটা চর মাইরা দিছে। মারার সঙ্গে সঙ্গে আবু জেহেলের বাড়ির কাজের বুয়ার হাতে কলসি ছিল, সঙ্গে সঙ্গে কলসিটা চাঙ্গা দিয়া হাড়ি পাতিল যা ছিল সব ফেলে দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। একজন কাজের বুয়ার অন্তরের ভিতরে নবীজির মোহাব্বত, নবীজির পাগল। এইবার আবু জেহেলের বিবির কাজা বলে, এ আবু জেহেলের বিবি, তোর দামরাটা দেখ, মোহাম্মদ নবীর গালের ভিতরে দুইটা চর মারছে, তুই কি তোর দামরাকে ঠেকাইবি না? আবু জেহেলের বিবি ডাক দেয়া বলে, ওরা যা করে করুক, ওইটা আমাদের দরকার নাই, কিন্তু বাজানরি বুঝবে আবু জেহেল যেরকম, আবু জেহেলের বিবিও ওই রকম। এইবার তাকায় দেখে আবু জেহেল চাবুক বের করে আবার নবীজির মাথা সই করে মারছে রে বাজান। বুখারীর ভিতর লাগে নবীজির মাথা সই করে যখন মারছে, চাবুকটা আইসা আমার নবীজি একটু মাথা শোনায় নিজে, সঙ্গে সঙ্গে আমার নবীজির কানের পিঠে লাইগা ফাইটা গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যখন পাইটা গেছে রে বাজান, আর একটা চাবুক দিয়ে বাড়ি দিছে। আমার দয়ার নবীজির পাগড়ির পিছনের নিষ্ঠা দিয়া আস্তে করে রক্ত বন্ধ করে দিয়েছে। কারণ হলো ওই রক্ত যদি জমিনে পড়ে, জমিনে আমার আল্লাহ আর কোনোদিন ফসল দিবে না। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমার আল্লাহর আরশ মহল্লা তরতর করে কাঁপতেছে। আমার দয়ার নবীজির পিছনে ফেরেশতা জিবরাইল, আজরাইল, মিকাইল দ্বারা আছে। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আজরাইল বেল পিটায় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর আরশ
যাবে নবীজি, আপনি আমাকে একটু অর্ডার দেন, ওই আবু জেহেলকে আমি ছোট্ট করে একটা সিঙ্গেল থাপ্পড় মারব, একটা চর আমি মারব, একটা থাপ্পড় আমি মারব। এই আল্লাহর ঘর কাবা সহ আবু জেহেলের গোষ্ঠী সহ মাটির নিচে আমি দাবায় দেব। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমি দাবায়া দিব, কারণ ওই কাবা ঘর আপনি নবীর সে দাম বেশি না। জোরে 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 জোরে। ওই কাবা ঘর আপনি নবীর সে দাম বেশি না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার দয়ার নবীজি কোরআনের ভিতর আসছে, আল্লাহ কোন নবীকে দয়ার নবী বলেন নাই, কিন্তু আমার নবীকে আল্লাহ দয়ার নবী বলে ডাক দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না রে বাবা, এইবার আমার নবীজি আজরাইলকে বললেন, আজরাইল তুমি থামো, মাইরো না। আমার নবীর চরিত্র উত্তম চরিত্র। আমার নবীজি পাগড়ি দিয়া রক্ত বন্ধ করিয়া আমার নবীজি খাদিজার বাড়িতে চলে গেলে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আগের সময় শিক্ষিত ছিল, এরকম লেখাপড়া ছিল না। যে বেশি যুদ্ধের ট্রেনিং জানতো সেই বড় শিক্ষিত ছিল। মা খাদিজাতুল কুবরা ছিলেন ওই জামানার শিক্ষিত। 1,00,000 সেনাপতির যুদ্ধের ট্রেনিং সে কমান্ডার হিসাবে ছিল। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার নবীজির কপালটা দেখা, কানটা দেখা টপ টপ করে রক্ত পড়তেছে। সঙ্গে সঙ্গে মা খাদিজাতুল কুবরা কাফনের কাপড় বাইর করিয়া মাজার ভিতর বাঁধা নিয়ে বলতেছে, আমার স্বামী মুহাম্মদকে কে মারছে আমি সেইটা দেখা নিব। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী বললেন, শোনো, তোমার দরকার নাই, তুমি তো দেখতেছ না আমার পিছনে জিবরাইল, আজরাইল, মিকাইল দাঁড়ায় আছে। বুখারী শরীফের ভিতরে এসেছে, আমার নবীজির শরীরে 200 যুবকের শক্তি ছিল। শুধু তাই না, আমার নবী যদি ছোট্ট করে একটা চড় মারতে, আবু জেহেল জাগায় পরে স্ট্রোক করে মারা যাইত। জানেন, আমার নবীজির চাচা কিন্তু আপন চাচা না। আবু জেহেল আপন চাচা ছিল না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু জেহেলের বাড়ির সেই কাজের বুয়া চিন্তা করতেছে, আমি কার কাছে বিচার দিব, আমি কার কাছে বিচার দিলে আমি বিচার পাইব। ওলীদ ইবনে মুগীরার কাছে বিচার দিলে তো সঠিক বিচার করবে না, হারেসের কাছে বিচার দিলে সঠিক বিচার করবে না, আবু তালেবের কাছে বিচার দিলেও সে ওই দলের সভাপতি, সেও করতে চাবে না। কিন্তু নবীজিকে সবচেয়ে কে বেশি ভালোবাসে? নবীজির চাচা হানজালা। কারণ আমার নবীজি প্রত্যেক জুমার দিনে খুতবার ভিতরে পড়তেন, ও হামজাতু আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলি, আল্লাহুম্মা গফির লিল আব্বাস ওয়ালাদিহি মাগফিরাতাও যাহিরাতাও ওয়া বাতিনাতাল লা তুগাদিরু যামবা। জোরে বলতে হবে আল্লাহু আকবার। শুধু তাই না রে বাজান, এইবার ওই কাজের বুয়া উসাইলা হানজালাকে খুঁজতে খুঁজতে পাহাড়ের উপর দাঁড়ায় দেখে হানজালা যুবকদের আইডল ছিলেন। আবু জেহেলের ডাইন হাত বাম হাত ছিলেন, রাজনীতির ডাইন হাত বাম হাত। এইবার কাজের বুয়া তাকায় দেখে ওই যে হানজালা 40 জন যুবক নিয়ে উট জবাই করে পিকনিক করতে যে। এইবার কাজের বুয়া ডাক দিয়ে বলে, ও হানজালা এদিকে আয়, তোর সাথে আমার কথা আছে। শুধু তাই না, যখন আসছে ডাক দিতেছে, হানজালা বলতেছে, তোমাকে কি আবু জেহেল বেতন দেয় নাই? কাজের বুয়া ডাক দিয়ে বলে, হানজালা
তোর কলিজাকে দুইটা চর মারছে, দুইটা চাবুকের বাড়ি মারছে রে হানজালা, তোর কলিজায় আগুন লাগায়া দিছে। হানজালার আর বোঝা বাকি নাই, আমার কলিজা তো আমার বাতিজা মুহাম্মদ, জোরে বলতে হবে আল্লাহু আকবার। আর দেরি করে নাই হানজালা তার চাবুকটা নিয়া এইবার আবু জেহেলের বাড়ির সামনে চলে গেছে। আবু জেহেল দেখে হানজালা চলে আসছে। আবু জেহেল তো বড় সিটার, রাজনীতি বুদ্ধি আবু জেহেল। আবু জেহেল ডাক দিয়ে বলে, হানজালা কে দেখি আবু জেহেল বুঝতে পারছে আজকে আমার রেহাই নাই। এই বেলা বলতেছে, হানজালা আমি তোমার বাতি যাকে ভুল করে মেরেছি, জোরে বলেন নাউজুবিল্লাহ। এইবার হানজালা ডাক দেওয়া, আবু জেহেল তুই শোন, আমি তোর ডাইন হাত বাম হাত ছিলাম। এ আবু জেহেল তুই শুনিয়া রাখ, আজ থেকে তোর ডাইন হাত বাম হাত আমি নাই, আজ থেকে আমি আমার নবীর ডাইন হাত বাম হাত হয়ে গেলাম। আজ থেকে আমি আমার নবীর ডাইন হাত বাম হাত হয়ে গেলাম। আজ থেকে আমি আমার নবীজির ডাইন হাত বাম হাত হয়ে গেলাম, জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই না, এইবার বাজান রে হানজালা বললেন, আবু জেহেল এখন আমি বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার পরে যদি আমি দেখি আমার নবীজির মাথায় ব্যান্ডেজ লাগানো আছে, রক্ত বাহির হয়েছে, আবু জেহেল তুই শুনিয়া রাখ, আমার মায়ের দুধের কসম তোকে না মারা পর্যন্ত আমি হানজালা বাড়িতে যাব না, বাড়িতে যাব না। আমার মায়ের দুধের কসম তোকে না মারা পর্যন্ত আমি বাড়িতে যাব না, আমার বিবির কসম আমার বিবির কাছে যাব না, জোরে বলতে হবে আল্লাহু আকবার। ওই সময়ে এই দুইটা কসম বড় কসম ছিল রে বাজান, মায়ের কসম আর বিবির কসম। হানজালা এইবার মায়ের কসম দিয়া বিবির কসম দিয়া আর দেরি করে নাই, হানজালা এইবার নবী মুহাম্মাদের বাড়িতে চলে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার গেটের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে ছোট্ট ফাতিমা ডাক দিয়া বলো, তোমরা এখনো পয়সায় আছো? আমার বাবা মুহাম্মাদের একটা ভাই নাই, আমার বাবা মুহাম্মাদের একটা বোন নাই, আমার বাবার বাবা দুনিয়ায় পয়সা নাই, আমার দাদা যদি পয়সা থাকতো রে আজকে আমার বাবাকে ওই আবু জেহেল মারতে পারতো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা ফাতিমা ডাক দিয়ে বলে, তোমরা এখনো পয়সায় আছো? যার জন্য আমার আল্লাহ এই কুরাইশ বংশের দাম বাড়ায় দিয়েছে, কাবা ঘরের চাবি তোমাদের হাতে, আল্লাহ সূরা নাজিল করে তোমাদের বংশের দাম বাড়ায় দিল। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। এইবার হানজালা ডাকতে বলে, বৌমা আমাকে একটু বাতিজা মুহাম্মাদের কপালটা দেখতে দাও। এইবার আমার নবীজিকে হানজালা যখন দেখলেন, তাকায় দেখে মা খাদিজাতুল কুবরার সাদা ওড়না দিয়া কপালের ভিতরে লাগায় দিছে রে বাজার। ওই সাদা ওড়নাটা রক্ত দিয়া লাল হয়ে গেছে। এইবার ডাক দিয়ে বলতেছে, শোনো, আমি ওয়াদা করে গেলাম
ওই হিসামের পোলা আবু জেহেলকে না মারা পর্যন্ত আমার মায়ের কসম আমি করলাম আমি বাড়িতে ফিরব না। আমার বাইরা, আমার বন্ধুগণ, হানজালা আর দেরি করে নাই, চাবুকটা নিয়া আবু জেহেলের বাড়ির সামনে দাঁড়ায় গেছে রে বাজান। ডাকটা বলতেছে, হিসামের পোলা আবু জেহেল বাড়া, এ হিসামের পোলা আবু জেহেল বাড়া, এ হিসামের পোলা আবু জেহেল বাড়া, আজকে আমি হানজালার হাত থেকে তোকে কেউ বাঁচাইতে পারবো না। বাড়া, তুই তাড়াতাড়ি বাড়া। এইবার বলার সঙ্গে সঙ্গে ও টের পাইছে, ও লোকজন নিয়ে আবু জেহেল ওই জায়গায় থেকে ভাইগা পালায়া হানজালার ভাই আবু তালেবের কাছে যায় বলছে, পলায়া যায় বলতে, তোমার ভাই আমাকে মারার জন্য খুঁজতেছে, ঠেকাও। হানজালা খবর পেয়ে গেছে আমার ভাতিজা আমার কলিজাকে মাইরা আমার ভাই আবু তালেবের কাছে চলে গেছে, আর দেরি করে নেই। হানজালার সঙ্গে সঙ্গে এইবার আবু তালেবের কাছে চলে গেছে। ডাক দিয়া বলতেছে, ও ভাই তুমি কি জানো না, তুমি কি জানো না বাতিজা মোহাম্মদকে দুইটা চর মারছে, চাবুক দিয়া দুইটা বাড়ি দিয়া গার ফাটাইয়া দিছে, তাকে তুমি আশ্রয় দিছ। বুখারীর ভিতর লেখে আবু তালেবের 4টা মিয়া 6টা ছেলে ছিল, কিন্তু আবু তালেব কোনোদিন বাতাস দিয়া ঘুম পাড়ায় নাই। কিন্তু আমার দয়ার নবী 8 বছর থেকে নিয়ে 12 বছর পর্যন্ত ওই আবু তালেব পাখা দিয়া সারা রাত বাতাস দিত, আমার নবীজি ঘুম পারত। শুধু তাই না রে বাজান, ওই আবু তালেব আমার নবীকে না খাওয়া নিজে খাইতো না, নবীকে গোসল না করে নিজে গোসল করতো না। এইবার শোনার সঙ্গে সঙ্গে আর দেরি করে নাই, ওই আবু তালেব তো তা জানে না। এইবার আবু তালেব আবু জেহেলের কলারটা ধইরা বলাইছে, জোরে বলতে হবে আল্লাহু আকবার। কলার ধরে বলতেছে, হানজালা মার, আবু জেহেলকে মার, আমার ভাতিজাকে মারছে, আজকে এই জায়গায় আমি রক্তের বন্যা বসায়া দিব, আজকে আমি এই জায়গায় রক্তের বন্যা বসায়া দিব। জোরে তাকবীর দাও ওলামায়ে কেরাম, জোরে জোরে